আজকে একটা শখের পুরুষ নাই বলে কেউ সাজলে একটু প্রশংসাও করে না। প্রশংসার বিপরীতে দুর্নামে শুনতে হয়। করার শখের পুরুষ নাই বলেই কথা। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা তো আমার আগের ব্লগে দেখছো আমি কত সাজুগুজু করে রেডি হয়ে তারপর আমি চলে গিয়েছিলাম বেড়াতে। আর বেড়াতে গিয়েছিলাম খালামুনির বাসায়। যাওয়ার সময় সাথে নিয়ে গেছিলাম আম। এই প্রথম কিন্তু আমি আম কিনলাম। আম কিন্তু একবারই কিনা হয়নি। আজকে কিন্তু আমের কেজি নিয়েছি 100 টাকা আর ছিল হিমসাগর আম। আমগুলো অনেক বেশি মজা ছিল। খালামুনি যে দেখে আমাদের জন্য ডিমের পিঠা বানিয়েছে, ডিম সুন্দরী পিঠা যেটাকে বলে। এই ঘরে একা একা বসেই ডিম সুন্দরী পিঠা খাচ্ছিলাম আর এদিকে যে দেখি রান্নাঘরে খালামুনি অনেক বেশি কাজ করতেছে, ডিম সুন্দরী পিঠা বানাচ্ছে। যখনই খালামুনির বাসায় যাই তখনই খালামুনি অস্থির হয়ে যায়, কি খাওয়াবে কি করবে সেরকম একটা কাজ করা শুরু করে দেয়। কিন্তু গল্পের ভাবা লেগেই থাকে, মানে গল্প তো শেষই হয় না, গল্প করবে না কাজ করবে। সো এর জন্য আমরা সবাই কি করি, রান্নাঘরের সামনে যেই দাঁড়ায় থাকি। হালকা একটা মেকআপ করে খালামুনির বাসায় চলে গেছিলাম, কিন্তু প্রশংসা তো শুনিই নাই, উল্টা আরো দুর্নাম শুনে আসছি। যাই হোক, এটা আমার কাছে খারাপ লাগে না, কারণ খালামুনি যেটা বলে ভালোর জন্য বলে। আর সাথে সাথে যে আমি ওয়াশরুমে চলে গেছি, মানে বেসিনে চলে গেছি, একটু পরেই বলতেছি। আর এদিকে দেখো আম নিয়ে আসছি আমি, এই আমগুলো অনেক টুসটুসা লাল ছিল। আর এদিকে কিন্তু একটা সেমাই রান্না করতেছি, সেটাকে বলে কি যেন পিঠার নাম মনেই পড়তেছে না, কি যে পিঠা রান্না করছি। আচ্ছা, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো, পরের ক্লিপে আমি এটা দেখাই দিব যে ওই পিঠাটা অনেক সুন্দর করে চুইয়ের পিঠার মতো মানে কিনতে পাওয়া যায়, হাতে বানানো না। প্ল্যান করছিলাম যে খালামুনি বাসায় যাবো আর সবাই মিলে চুই পিঠা হাতে বানিয়ে খাবো, কিন্তু সেটা আর হয় না। আধুনিক যুগে কে পিঠা বানায় খায় বলেন? সবাই তো কিনে কিনে খেতে পছন্দ করে। আর আমি তো যে পরিমাণ অলস, আমার মনে হয় সবকিছু রেডি করা থাকবে আর আমি সেটা খাবো। আর বেড়াতে গেলে এরকমটাই হয়, সবাই সামনে সবকিছু রেডি করে দেয় আর আমি খাওয়া শুরু করে দিই। কিন্তু চা গুলা ছিল, চা আমি তেমন খাই না তোমরা তো জানো, কিন্তু কেউ কারো বাসায় গেলে আমি আবার চা খাই। মন রক্ষার জন্য গাইস, এমনিতে আমার চা মোটেই ভালো লাগে না, কিন্তু কারো মন রক্ষার জন্য আমি অবশ্যই চা। আর চা খাইবার গেলে তো একটু চায়ের সাথে টাও লাগে, মানে বিস্কিট, সেটাও কিন্তু আমি বের করে নিয়েছি। মানে আমি খালামুনি বাসায় গেলে যেটা থাকে আমি সেটা নিজেই বের করে নিয়ে খেয়ে ফেলি। তোমরা আবার আমাকে সাসরা মনে করো না। দেখা যাচ্ছে এই পিঠাটা আমি আজকে রান্না করেছি, আর এই পিঠাটা আমাদের বাসায় এসে খালামুনিকে রান্না করে খাইয়েছিলাম, খালামুনি অনেক বেশি পছন্দ করেছে, তাই আজকে বলতেছে যে এই পিঠা তুমি রান্না করো। এই পিঠাটার নাম আমি একদমই ভুলে গেছি, আমার মনে পড়তেছে না, কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। এটা কিন্তু কেনা পিঠা, তো এটা খালামুনি আধা কেজি নিয়ে আসছে কিনে, তো 40 টাকা 50 টাকা হবে মেবি। তো আমি এটাকে হালকা করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ এটা বালি বালি থাকতে পারে এর জন্য। আর পিঠাতে অবশ্যই ঘি দিতে হবে, ঘি না দিলে কিন্তু সেমাইটা একদম মজা হবে না। তো ঘি একদমই ছিল না, তো খালামুনি বলতেছিল আগে এটা ডিব্বাটাকে পুড়িয়ে এটা গলিয়ে তারপর এটাকে ভাজবো। তো অল্প অল্প ঘিতে আমরা সাশ্রয়ী মূল্যে মানে এটাকে ভেজেছি। না আফামনিরা কেমনে করে টাকা পয়সা বাঁচাইতে হয়, অল্প স্বল্প ঘিয়ের মধ্যে হালকা করে সেমাইটাকে ভেজে নিয়েছি। একটু বেশি ঘি থাকলে আরো বেশি ভালো লাগে। দুধটা একটু ভালো মতো জাল জাল হয়ে গেলে তারপর চিনি দিয়ে দিলে, তারপর পিঠাটা দিয়ে দিতে হবে। পিঠাটা দেওয়ার পরে চিনি দিব, চিনি কিন্তু আগে দিবা না, তাহলে কিন্তু পিঠা গলবে না। এট দ্যাট টাইম খালামুনি আমাকে বলতেছে তোমার মুখটা এরকম ঝলসে গেছে কেন? তো আমি বলতেছি কোথায় ঝলসে গেছে, আমি এত সুন্দর করে মেকআপ করে আসলাম, তুমি এই কথা বলতেছো? কি আর করা, তারপর আমি তাড়াতাড়ি করে আমার মুখটা ধুয়ে ফেললাম। আসলে অ্যাকচুয়ালি আমি অল্প মেকআপ করলে আসলে আমার মেকআপে তেমন একটা মানায় না। আমি যে ব্লাশনটা দিয়েছিলাম সেটা একদম কালো কালো লাগতেছিল। মোস্ট অফ দ্য টাইম আমি পিঙ্ক কালার ব্লাশ করি, তো আজকে দিয়েছিলাম একটা লিপ ব্লাশ, সেটা হচ্ছে আমার বোনের ছিল। আর এখন দেখো তো আমার মুখটা একদম ফ্রেশ লাগতেছে না, সাদা সাদা, এখন তো কালো লাগতেছে না। আমরা এই সময়তে কোনোভাবে এলাচি দারচিনি এগুলো ইউজ করি না, কারণ আমার কাছে বেশি গন্ধ লাগে। সো শুধু দুধ আর চিনি দিয়ে যে সেমাইটা জাল দিলে অনেক বেশি মজা হয়ে যায়। সাথে কিন্তু খালামুনি নারকেলও দিয়েছিল, আর নারকেলটা দেওয়াতে আরো বেশি মজা লাগতেছিল। সো গাইস, তোমাদের যাদের চুই পিঠা খেতে ইচ্ছা করে তারা কিন্তু এই সেমাইটা কিনে এভাবে রান্না করে খেতে পারে, অনেক বেশি মজা লাগে। ভালো থেকে সুস্থ, আমার জন্য দোয়া করো।